সময়ের হিসাব আমাকে আপনাকে দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন ফাইনাল মাফার ফাইনাল মাফার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেদিন পালানোর কোনো পথ থাকবে না। আজকে পৃথিবীতে অপরাধ করেছো, বাংলাদেশ অপরাধ করেছো, ইন্ডিয়ায় যা পালায় আসো, বাংলাদেশ অপরাধ করেছো, লন্ডনে গিয়ে পালায় আসো, বাংলাদেশ অপরাধ করেছো, কানাডায় যা লুকিয়ে আসো, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তোকে হিসাবের সম্মুখীন করব কাল হাসরের মাঠ যেখানে ফাইনাল মাফার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই জায়গায় অপরাধ করছো পালাও যাবা, ফাইনাল মাফার পালানোর কোনো পথ থাকবে না। সেদিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পাকড়াও করে ফেলবো, ধরে ফেলবো। সেদিন কোথায় পালাবা? তোমার জীবনের প্রত্যেকটি সময়ের হিসাব দিতে হবে, তোমার জীবনের প্রত্যেকটি সেকেন্ডের হিসাব দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র ঘোষণা করেছেন ওয়া কুল্লা শাইইন নাহসাইনাহু কিতাবা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের প্রত্যেকটি চলা, তোমার জীবনের প্রত্যেকটি সময় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সংরক্ষণ করে রেখেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার জীবনে, তোমার শরীরে, তোমার চাহনি, তোমার দৃষ্টির প্রতিটি চাহনি, তোমার কানের প্রতিটি শোনা, তোমার জবানের প্রতিটি বলা, তোমার হাতের প্রতিটি স্পর্শ, তোমার পায়ের প্রতিটি চলা, তোমার যৌবনের প্রত্যেকটি অংশ, তোমার সকাল ও সন্ধ্যা, তোমার রাত ও দুপুর, তোমার দিন ও রাত, প্রত্যেকটি সময় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সংরক্ষণ করে রেখেছি। ওয়া কুল্লা শাইইন নাহসাইনাহু কিতাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন কিভাবে সংরক্ষণ করে রেখেছি? ওয়া কুল্লা শাইইন নাহসাইনাহু কিতাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিতাবা, আমি লেখার মাধ্যমে তোমার জীবনের প্রত্যেকটি পয়েন্ট, তোমার জীবনের প্রত্যেকটি অংশ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সংরক্ষণ করে রেখেছি। কারণ কিয়ামতের মাঠে যখন আমার সঙ্গে তোমাকে উপস্থিত করা হবে, আমি তোমার হাতের মধ্যে ডায়েরি দিয়ে দেবো, মা লিহাদাল কিতাব। ডায়েরি পাওয়ার পরে আমরা চিল্লাইতে থাকবো মা লিহাদাল কিতাব, এটা আবার কেমন কিতাব, এটা আবার কেমন ডায়েরি। মা লিহাদাল কিতাব লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। সেদিন কিতাব পাওয়ার পরে, ডায়েরি পাওয়ার পরে আমরা চিল্লাইতে থাকবো মালিক এটা আবার কেমন ডায়েরি আমার হাতের মধ্যে দিয়ে দিলা, এটা কেমন নোটিশ, কেমন একটি নোট আমার হাতের মধ্যে দিয়ে দিলা। দেখতেছি এই ডায়েরির মধ্যে জীবনে বেঁচে থাকা অবস্থায় পৃথিবীর জমিনে আমি ছোট্ট একটি অপরাধ করেছিলাম, এই কথাটাও দেখি এর মধ্যে লিপিবদ্ধ আছে। আমি দুনিয়াতে থাকা অবস্থায় রাত্রের অন্ধকারে ছোট্ট একটি সওয়াবের কাজ করেছিলাম, এই কথাটাও দেখি এই খাতার মধ্যে লিপিবদ্ধ আছে। রব বলেন বান্দা শোনো, আমি তোমার জীবনের প্রত্যেকটি মুহূর্ত, আমি তোমার জীবনের প্রত্যেকটি সময় সংরক্ষণ করে রেখেছিলাম, লিপিবদ্ধ করে রেখেছিলাম। আজকে হাসরের মাঠ, বিচারের সময় তোমরা অস্বীকার করবা, এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের নিজের হাতের মধ্যে, আমি আল্লাহ তাআলা তোমাদের হাতের মধ্যে ডায়েরি দিয়ে দিয়েছি। জাযাআন ওয়াফাকা ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। পৃথিবীতে যারা আমরা অন্যায় করে চলতেছি, পৃথিবীতে যারা আমরা অশ্লীলতা করে চলতেছি, পৃথিবীতে যারা আমরা রবের পাঠানো পথে চলতেছি না, আমরা মনে করতেছি ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, কিয়ামতের মাঠে মনে হয় আমাদের হিসাব দেওয়া লাগবে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না বান্দা না, এই চিন্তা কখনোই করিও না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব নেওয়ার জন্য সর্ব অবস্থায় প্রস্তুত রয়েছি। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন